বাংলাদেশের সর্ববৃহৎ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব 2024 অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকায়। ইসকন ঢাকার নেতৃত্বে ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন স্থান থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে ভক্তরা এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে। লক্ষ লক্ষ ভক্তের মহা সমারোহে আজ ইসকন ঢাকায় ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, রথেশ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করেন, তাহলে তার আর এই জগতে পুনর্জন্ম হয় না, তাকে কখনোই জননী জঠরে আর জন্মগ্রহণ করতে হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অতি গুরুত্বপূর্ণ এবং অপূর্ব ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। আমরা আজকের এই ভিডিওতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের সকল কিছু দর্শন করব। মহাপ্রসাদ, ভগবানকে মহাআরতি, ভগবান জগন্নাথের রথে উপস্থিত আগমন, তারপর মহা অগ্নিহোত্র যজ্ঞ, এরপরে বিবিধ রকম যে আরও অনুষ্ঠানাদি সাজসজ্জার মাধ্যমে ঢাকায় এই রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে, সকল কিছু দর্শন করব। তো অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। প্রথমে বলে রাখি, ইসকন ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয় এবং এই রথযাত্রাটি শেষ হয় বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। ঢাকেশ্বরী মন্দিরে যাওয়ার পরের উল্টো রথযাত্রায় সেই আবার পুনরায় স্বামীবাগ আশ্রমে রথ এসে উপস্থিত হয়। এখন আমরা অনুষ্ঠানের শুরুতেই দেখতে পাচ্ছি যে মহা অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব শান্তি কল্পে ভগবান জগন্নাথ দেবকে প্রায় 85টি মহাযজ্ঞের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। যদিও এর আগের দিনই অধিবাসের মাধ্যমে ভগবানকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ করা হয়। এই হচ্ছে মহাপ্রসাদ পর্ব। ইসকন ঢাকা প্রায় 50,000 ভক্তের মাঝে এই রথযাত্রা মহোৎসবের প্রথম দিন সুস্বাদু ভগবান জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ বিতরণ করে। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাত্র। এই পাত্রগুলিতে এক এক করে খিচুড়ি এনে জমা করা হয় এবং সকল ভক্তের মাঝে পরিবেশন করার পর পুনরায় এখানে খিচুড়ি এনে জমা করা হয়। দেখতে পাচ্ছেন ভক্তরা বসে মনের আনন্দে ভগবানের অপাকৃত খিচুড়ি প্রসাদ আস্বাদন করছেন। সকাল থেকে শুরু হয়ে সারা দিনই স্বামীবাগ আশ্রমে এই খিচুড়ি প্রসাদ বিতরণ চলতে থাকে। ভগবান জগন্নাথ দেব এই খিচুড়ি প্রসাদকে সঙ্গে নিয়েই এই জগতে আবির্ভূত হন। তাই রথযাত্রার দিন সকলের উচিত খিচুড়ি প্রসাদ আস্বাদন করা। তো আমরা চলে এলাম আজকে ভগবানের রত্ন সিংহাসনের দর্শন লাভ করার জন্য। দেখতে পাচ্ছেন ভগবান জগন্নাথ দেবের যে রত্নবেদী রয়েছে, সেখানে সুন্দরভাবে ভগবানকে সজ্জিত করা হয়েছে। সকলের মাঝে ভগবানের দর্শন দান করা হয়েছে। এখন ভগবানের আরতি নিবেদন করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ভগবান রথের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। বলতে বলতে ভগবান ইতিমধ্যেই রথে আরোহণ করার জন্য যাত্রা শুরু করেছেন। গঙ্গার জল দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপর ভগবানের এই রথে যাওয়া রাস্তাটিকে পবিত্র করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এক এক করে ভগবান বলরাম, মাতা সুভদ্রা মহারানী এবং পতিত পাবন ভগবান জগন্নাথ দেব ইতিমধ্যে রথে আরোহণ করেছেন। পতিত পাবন ভগবান জগন্নাথ দেবকে জয়। দেখতে পাচ্ছেন রথের মধ্যে এখন নতুন দড়ি লাগানো হচ্ছে। বলে রাখা ভালো, এবার ইসকন ঢাকায় 2টি নতুন রথ এবং সর্বমোট 3টি রথে চড়ে ভগবান রাজধানীর রাজপথে বিহার করেন, আরোহণ করেন। তো দেখতে পাচ্ছেন ভক্তরা দড়ি ধরে অপেক্ষায় আছেন কখন এই রথযাত্রা উৎসবের শুভ সূচনা হবে আর তারা নিজ হাতে দড়ি টানার মাধ্যমে ভগবানকে আরোহণ করাবেন। তো রথযাত্রা আরম্ভ করার জন্য, রথ টান আরম্ভ করার জন্য ইতিমধ্যেই ভগবানকে আরতি নিবেদন করা হয়েছে। আরতি নিবেদন করার পরপরই কয়েক সেকেন্ডের মধ্যেই ভগবান রাজপথে আরোহণ করবেন। আপনারা ভগবান জগন্নাথ দেবের রথ এবং সেই সাথে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন। ইতিমধ্যে আরতি সম্পূর্ণ হয়েছে। ভগবান অল্প কিছুক্ষণের মধ্যেই রাজপথে আরোহণ করবেন।
ভগবান জগন্নাথ দেবের দুর্লভ দর্শন আপনাকে লাভ করছেন। ভগবান জগন্নাথ দেব কি জয়। আমরা জগন্নাথ দেবের রথ দর্শন করলাম। এখন যেটি দাঁড়িয়ে আছি সুভদ্রা মহারানীর রথ। সুভদ্রা মহারানীর রথের সামনে দেখতে পাচ্ছেন ভক্তরা নৃত্য কীর্তন করছে। আমরা এক এক করে সকল কিছু দর্শন করব। এখন যে পর্বে আমরা আসছি সেটি হচ্ছে যে সকল ডিসপ্লে, অর্থাৎ ভগবানের বিভিন্ন অবতার, সেই সাথে ভগবানের যে বিভিন্ন অংশ প্রকাশ রয়েছে তাদের বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এক এক করে যে ডিসপ্লেগুলি সাজানো হয়েছে, প্রদর্শনী আয়োজন করা হয়েছে, সেই সকল কিছু দর্শন করব। এখন দেখতে পাচ্ছেন ব্রহ্মা সরস্বতী, এরপরে দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবী, তার পরপরই হনুমানজিকে দেখতে পাচ্ছেন। হনুমানের পরপরই ভগবান শ্রীরামচন্দ্র এবং সীতা মাতা, মহাদেব এবং পার্বতী, শ্রী গৌর নিতাই, ভগবান জগন্নাথ দেব, সব শেষে ইস্কন প্রতিষ্ঠার আচার্য শিল প্রভুপাদ। এই হচ্ছে প্রদর্শনী, আরও রয়েছে, আমরা সামনে দেখব। এখন আমরা এই জগন্নাথ রথযাত্রার শোভাযাত্রা দর্শন করব। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ সরকার অত্যন্ত সুশৃঙ্খলভাবে যেন এই অনুষ্ঠানটি উদযাপিত হয়, এই কারণে যথেষ্ট সংখ্যক নিরাপত্তা কর্মীর ব্যবস্থা রেখেছেন। রথের সামনে, রথের পিছনে, রথের ডানে বামে সব দিকে রয়েছে অজস্র সংখ্যক নিরাপত্তা কর্মী, ডিফেন্সের বিভিন্ন সেবক। তো এই হচ্ছে এই রথযাত্রার শোভাযাত্রার মূল ব্যানার, শ্রী জগন্নাথ দেব রথযাত্রা মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা। পতিত পাবন জগন্নাথ দেব হচ্ছেন এই জগতের নাথ। তিনি উড়িষ্যার নাথ না, বাংলাদেশের নাথ না, তিনি ভারতের নাথও না, তিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, সমগ্র জগতের নাথ। এই জন্য বলা হয় জগন্নাথ। তো এক এক করে দেখছেন সকল প্রদর্শনী থেকে শুরু করে সকল ডিসপ্লে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সকলেই শাহীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আপনারা সকলেই অবগত আছেন, ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির। তো আমরা এখন শোভাযাত্রার মূল পর্ব এক এক করে দর্শন করব। তারপর ভগবান জগন্নাথ দেবের রথ দর্শন করব, বলদেবের, সুভদ্রা মহারানী এবং প্রত্যেকটি রথের সামনে, পিছনে, ডানে বামে যে সকল কিছু অনুষ্ঠিত হয়েছে, যে সকল দৃশ্যপট ফুটে উঠেছে, সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব, সকল কিছু আপনাদেরকে দর্শন করাতে চেষ্টা করব। এই হচ্ছে জলের গাড়ি, অর্থাৎ যেহেতু গ্রীষ্মের অনেক রোদ, তার কারণে অল্প কিছুক্ষণের মধ্যে সবার গলা শুকিয়ে যাওয়ার উপক্রম, তাই ইস্কন ঢাকা বিবিধ স্থানে এই জল পানের ব্যবস্থা রেখেছেন। এই অনুষ্ঠানে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভগবানের জন্য নৃত্য কীর্তন, তারপর ভোগ বিতরণ, তারপর জল বিতরণ, বিভিন্ন প্রকার প্রদর্শনী, অনেক রকম অনুষ্ঠানমালার মাধ্যমে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটিকে সজ্জিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে সামনের দিকে সকলে অগ্রসর হচ্ছে। এটিও আরও একটি প্রদর্শনী, হরে কৃষ্ণ নাম হট্ট, সেই ডিপার্টমেন্ট ইস্কনের অন্যতম বৃহত্তম একটি ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের নেতৃত্বে এই প্রদর্শনীটি সকলের মাঝে দর্শন দান করে। তো দেখতে পাচ্ছেন হাতে পতাকা নিয়ে, তারপর বিভিন্নভাবে অনেকেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। রাজধানী ঢাকা এই ধরনের শোভাযাত্রা প্রায় আমরা দেখতে পাই, কিন্তু সাধারণত সর্ববৃহৎ শোভাযাত্রা হচ্ছে জন্মাষ্টমী, রথযাত্রা, তারপর নতুন বছর উপলক্ষে নৃত্য কীর্তনের শোভাযাত্রা, এই হচ্ছে বিভিন্ন শোভাযাত্রা। আর এই সকল শোভাযাত্রার মধ্যে ভগবান জগন্নাথ দেবের এই শোভাযাত্রাটি হচ্ছে সবচেয়ে মহিমাপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম। জন্মাষ্টমীর সময়ও এরকম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যেই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সেটি ঢাকেশ্বরী মন্দির নেতৃত্বে, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এক এক করে সকলেই সম্মুখের দিকে অগ্রসর হচ্ছে।
খালি পায়ে, কেউ আবার স্যান্ডেল পায়ে, যে যেভাবে পারছেন সকলেই ভগবান জগন্নাথ দেবের, বলদেবের, সুভদ্রা মোহনের রথের সামনে পিছনে অবস্থান করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ভক্তদের মাঝে যে আনন্দের কোনো কমতি নেই, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। দুই বাহু তুলে সকলে নৃত্য করছেন, কীর্তন করছেন। ভগবান জগন্নাথ দেব জগন্নাথপুরী ধামে আবির্ভূত হন। আর জগন্নাথপুরী ধামে বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। যে রথযাত্রা মহোৎসবে প্রায় 20 লক্ষের অধিক ভক্তের মহা সমাগম হয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে দৃশ্য দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ব্রহ্মচারী ভক্তবৃন্দ রয়েছে আমাদের মন্দিরে। সেই ব্রহ্মচারী ভক্তবৃন্দের নেতৃত্বে যে কীর্তন টিম রয়েছে, সেই কীর্তন টিম ভগবানের গুণগান কীর্তন করছেন, দুই বাহুতে নৃত্য করছেন, কীর্তন করছেন, আর সকলেই তাদের সাথে একসাথে নৃত্য করছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে ভগবানের রথের সম্মুখে ঝাড়ু দেওয়ার জন্য সকলে অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, কিছুক্ষণের মধ্যে আমাদের সম্মুখে এখন ভগবান বলদেবের রথ এসে উপস্থিত হচ্ছে। ভগবান বলদেব, যিনি ভগবান জগন্নাথ দেবের বড় ভ্রাতা, সেই সাথে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা। ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যত লীলা বিলাস করেন, সকল লীলা বিলাসের পুষ্টি বিধান করেন ভগবান বলরাম, যিনি অনন্ত শেষনাগ নামেও পরিচিত। ভগবান বৃন্দাবনে যত রকমের লীলা সাধন করেছেন, যেমন বিভিন্ন অসুরদেরকে বধ করেছেন, প্রত্যেকটি অসুর বধের পিছনে ভগবান বলরামের অত্যন্ত কৃতিত্ব রয়েছে। ভগবান বলরাম কি জয়, বলদেব কি জয়। দেখতে পাচ্ছেন আমরা এখন ভগবান বলদেবের রথ দর্শন করছি। ভগবান বলদেবের রথ থেকে সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। ভগবান বলরামের যে রথ রয়েছে, সেই রথের চাকা দর্শন করুন, ভক্তি করে ভগবানের দর্শন লাভ করে ধন্য হন। বলদেবের রথের পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত পশ্চাতে পশ্চাতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ভগবান বলদেবের রথের পরে রয়েছে মাতা সুভদ্রা মোহনের রথ। অর্থাৎ এই রথযাত্রা মহোৎসবে সর্বপ্রথম থাকে ভগবান বলদেবের রথ, তারপর থাকে মাতা সুভদ্রা মহারানীর রথ এবং সর্বশেষে থাকে ভগবান জগন্নাথ দেবের রথ। তো দেখতে পাচ্ছেন ভক্তদের কোনো কমতি নেই, যত সময় যাচ্ছে ততই হাজারে হাজারে ভক্তবৃন্দ এই রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। আমরা অনেকে বিভিন্ন কারণে অজুহাত দেখিয়ে মন্দিরে আসি না, বিবিধ সময় বিভিন্ন অজুহাত প্রদর্শন করি। ভগবান সকল ভক্তকে নিজে দর্শন দান করার জন্য রত্ন সিংহাসন থেকে বের হয়ে রাজপথে বিহার করেন। তাই আমাদের সকলের উচিত ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করা, রথে উপবিষ্ট অবস্থায় ভগবানকে দর্শন করা। এই জগন্নাথপুরী ধাম যেখানে 20 লক্ষের অধিক ভক্তের মহাসমাগম হয়, সেখানে এই রথযাত্রা উপলক্ষে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে আনন্দ উৎসব চলতে থাকে। আমরা এখন যে মাতাজিদের প্রদর্শনী দেখতে পাচ্ছেন এক রঙের শাড়ি পরে সকলেই ভগবানের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তো যেই কথাটি বলতেছিলাম জগন্নাথপুরী ধামের কথা, জগন্নাথপুরী ধামে অক্ষয় তৃতীয়া তিথি থেকেই এই রথযাত্রার আমেজ শুভ আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়া থেকে ভগবান জগন্নাথ দেবের রথ প্রস্তুত শুরু হয়। ভগবান প্রতি বছর নতুন রথে চড়ে জগন্নাথপুরের রাজপথে আরোহণ করেন। এই জন্য অক্ষয় তৃতীয়া থেকে রথ প্রস্তুত শুরু হয় এবং সেই রথ প্রস্তুত কার্য শেষে রথযাত্রার দিন ভগবান নতুন রথে চড়ে ভক্তদেরকে দর্শন দান করেন, তার বড় বড় চোখ দিয়ে সকলকে দর্শন করেন। ভগবান জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি সর্বদা তার ভক্তের ডাকে সাড়া দেন। শাস্ত্রে এই জগন্নাথ রথযাত্রা বিবিধ প্রকার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ইসকন বাংলাদেশের অন্যতম ডিপার্টমেন্ট ভক্তি বেদান্ত গীতা একাডেমি, সেই গীতা একাডেমির যে প্রদর্শনী টিম রয়েছে, সেই টিমের
নৃত্য কীর্তন আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই প্রদর্শনীর পিছনে রয়েছে মাতা সুভদ্রা মহারানীর রথ। সবসময় গীতা একাডেমির নেতৃত্বেই এই সুভদ্রা মহারানীর রথটি পরিচালিত হয়, আর এই রথেই মাতাজিদের বেশি আধিক্য দেখতে পাওয়া যায়, আপনারা দেখতে পাবেন। এবং এই সুভদ্রা মহারানীর রথের সামনে পিছনেই সিকিউরিটি ফোর্স যথেষ্ট রকমের বলবান রয়েছে। তো আমরা এক এক করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। কয়েক মুহূর্তের মধ্যেই মাতা সুভদ্রা মহারানীর রথ আমাদের সামনে এসে উপস্থিত হবে। বলতে বলতে আমরা মাতা সুভদ্রা মহারানীর রথের দড়ি এখন দর্শন করছি। রথের দড়ি দর্শন করাও সেটি মহাপুণ্যের কাজ। তো মাতা সুভদ্রা মহারানীর রথ এক এক করে গুটি গুটি করে আমাদের সম্মুখে এসে উপস্থিত হচ্ছে। সুভদ্রা মহারানী কে জয়, যোগমায়া কে জয়। দেখতে পাচ্ছেন দুই দিকেই মাতাজিরা, অর্থাৎ মূলত মাতাজিদের জন্য সংরক্ষিত এই সুভদ্রা মহারানীর রথ। এই জন্য এই রথটি অত্যন্ত শৃঙ্খলার সহিত পরিচালিত করা হয়। তো আমরা এখন সুভদ্রা মহারানীর রথ দর্শন করছি। দেখতে পাচ্ছেন সুভদ্রা মহারানীর রথ থেকে বিভিন্ন প্রকার ভোগ বিতরণ করা হচ্ছে। সুভদ্রা মহারানীর রথের পরপরই আমাদের সকলের মাঝে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার মূল রথ এসে উপস্থিত হবে। আর সবচেয়ে অধিক সংখ্যক ভক্তবৃন্দের ভিড় ছিল ভগবান জগন্নাথ দেবের রথে, কেননা ভগবান জগন্নাথ দেবকে কেন্দ্র করেই মূলত এই রথযাত্রা উৎসবটি অনুষ্ঠিত হয়। সুভদ্রা মহারানীর রথে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনী হিন্দুর ভিড়। তো আমরা পুরী ধামে ভগবান জগন্নাথ দেবের কিছু মহিমা শ্রবণ করি। জগন্নাথপুরী ধামে যখন ভগবান জগন্নাথ দেব ইন্দ্রদম্যু রাজাকে স্বপ্নে আদেশ করলেন যে তুমি একটি কাঠ সংগ্রহ করে সে কাঠ দিয়ে আমার বিগ্রহ প্রস্তুত করে রথযাত্রা আয়োজন করো এবং রথযাত্রার পূর্বে আমার স্নানাভিষেক করাও। ভগবান জগন্নাথ দেবের স্বপ্নে আদেশ অনুসারে ইন্দ্রদম্যু মহারাজ, যিনি উড়িষ্যার রাজা ছিলেন তৎকালীন, তিনি জগন্নাথপুরীর সামনে যে বিশাল প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে ভগবানের স্নানযাত্রা অভিষেকের আয়োজন করেন। আর স্নানযাত্রার 15 দিন পরেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। তো এই স্নানযাত্রা দর্শনের জন্য প্রায় বিশ্বের সকল স্থান থেকে ভক্তরা গিয়ে সমবেত হন। ভগবান স্নানযাত্রার দিন থেকে 15 দিন ভক্তদের মাঝে দর্শন দান করেন না। এরপরে রথযাত্রার আগের দিন নব যৌবন বেশে দর্শন দান করেন এবং এর পরের দিনে ভগবান রাজপথে বিহার করেন। তো দেখতে পাচ্ছেন শ্রী পঞ্চতত্ত্ব, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ পঞ্চতত্ত্ব ভগবানের দর্শন লাভ করলেন। এর পিছনেই দেখতে পাচ্ছেন মাতাজিদের বিভিন্ন প্রদর্শনী। সবাই সারিবদ্ধভাবে অত্যন্ত শৃঙ্খলার সাথে এই রথযাত্রার শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। জগন্নাথপুরী ধাম থেকে যদিও এই রথযাত্রা উৎসবটি প্রচলন হয়, বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের নেতৃত্বে সমগ্র বিশ্বে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। ভিডিও প্রথমেই বলেছি যে তিনি কোনো উড়িষ্যার নাথ নয়, তিনি ভারতের নাথ নয়, বাংলাদেশের নাথ নয় বা রাশিয়ার নাথ নয়। ভগবান জগন্নাথ হচ্ছে জগতের নাথ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ। তাই বর্তমানে সমগ্র বিশ্বে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। আপনারা বিভিন্ন খাবার জলের গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলি থেকে যাদের পিপাসা লাগছে সকলকে জল প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রায় 20টির অধিক এরকম জলের গাড়ি রয়েছে। প্রত্যেকটি জলের গাড়ি থেকে রথযাত্রা যারা আছে সকলকে জল প্রদান করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন প্রকার প্রসাদও বিতরণ করা হচ্ছে। তো এখন এই শোভাযাত্রা বিভিন্ন সংগঠন থেকে যে বিভিন্ন ট্রাকের মাধ্যমে ভক্তবৃন্দরা সমবেত হয়েছেন সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এই ট্রাকগুলির পিছনেই ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি আপনারা দর্শন করতে পারবেন। এই রথের দড়ির পরপরই ভগবান জগন্নাথ দেবের রথের মূল দড়ি, এরপরই থাকবে ভগবান জগন্নাথ দেবের রথ।
আমরা আর কয়েক মিনিটের মধ্যেই ভগবান জগন্নাথ দেবের রথ দর্শন করব। রথ উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকে অনেক ভাগ্যবান। পূর্বজন্মে অনেক সুকৃতির ফলেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ হয়, ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য লাভ হয়। দেখতে পাচ্ছেন যে ভক্তরা কতটা আনন্দে মত্ত হয়ে আছেন, নৃত্য করছেন, কীর্তন করছেন। তাদের আজ যেন আনন্দের কোনো সীমা নেই, বলা চলে আনন্দের সীমা নেই। কত নাই আনন্দ হলে আজ আনন্দের সীমা নেই। দলে দলে সকলেই সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের সকলের মাঝে ভগবান জগন্নাথ দেব রথে উপবিষ্ট অবস্থায় দর্শন দান করবেন। তো বলতে বলতে ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি আমরা দর্শন করছি। কয়েক মুহূর্তের মধ্যেই ভগবান জগন্নাথ দেবের রথ আমরা দর্শন করতে পারবো। ভগবান জগন্নাথ দেবকে জয়। রথের দড়িটি অনেক দূর পর্যন্ত লম্বা, দেখতে পাচ্ছেন যে ভক্তরা অনেক দূর থেকেই রথের দড়ি টেনে ভগবানকে নিয়ে যাচ্ছেন সামনে। এই তো চলে এলো ভগবান জগন্নাথ দেবের রথ। পতিত পাবন ভগবান জগন্নাথ দেব কে জয়। রথযাত্রা মহোৎসব কি জয়। তা আপনারা রথ উপবিষ্ট অবস্থায় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করুন। রথের সামনে পিছনে ভক্তরা দুই বাহু তুলে নৃত্য কীর্তনে মগ্ন হয়ে আছেন। এবং যেহেতু জগন্নাথের রথে সবচেয়ে ভিড় বেশি পরিলক্ষিত হয়, তাই এখানকার সিকিউরিটি অত্যন্ত স্ট্রং। কেননা যদি স্ট্রং না হয় তাহলে রথটিকে পরিচালনা করা কষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভগবান জগন্নাথ দেব আমাদের সকলের মাঝে দর্শন দান করছেন। আর রথের ভিতর থেকে ভোগ সকলের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে। পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের রথের যাত্রার রথের চাকা দর্শন করুন। মহাভোগ যে প্রদান করা হচ্ছে সেই ভোগও দর্শন করুন। পতিত পাবন ভগবান জগন্নাথ দেবের জয় ধ্বনি দিন সবাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শাস্ত্রে বলা হয়েছে যখন ভগবান জগন্নাথ দেব রাজপথে বিহার করবেন আর ভক্তরা যখন জয় জগন্নাথ ধ্বনি দিবেন, তাহলে তাকে আর কখনোই গর্ভ বা যন্ত্রণা অর্থাৎ তাকে আর জন্মের জঠরে ফিরে আসতে হয় না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ভগবান জগন্নাথ দেবের রথ সামনের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছে। তো ভিডিওর শেষের 5 মিনিট অত্যন্ত আকর্ষণীয়। আপনারা কীর্তন শ্রবণের পাশাপাশি বাকি 5 মিনিট দেখতেই থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমরা এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার উৎসবের দৃশ্য তুলে ধরতে চেষ্টা করি। তো ভিডিওর লাস্টের শেষের 5 মিনিটে অত্যন্ত চমক রয়েছে। তো আপনারা শেষ 5 মিনিট দেখতেই থাকুন। জয় জগন্নাথ স্বামী। আরও একটি কথা বলে রাখি, আগামী 15 জুলাই ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভগবান ঢাকেশ্বরী মন্দির থেকে পুনরায় তার রত্ন সিংহাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্বামীবাগ আশ্রমে পদার্পণ করবেন। আপনারা সকলেই 15 জুলাই ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করবেন। জয় জগন্নাথ। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare
রাম রাম হরে 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 কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare